আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা TBN24 টেলিভিশনের পর্দায় জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি এবং জানার চেষ্টা করি যে ইসলাম আসলে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয় সম্পর্কে কি বলেছে। আর আলোচনার মাধ্যমে আমাদের জীবনে অনেক ভুল আমরা করেছি, সেই ভুলগুলোর উত্তর আমরা পেয়ে যাই, আলোকিত হই কোরআন সুন্নাহর আলোয়, এবং সেই সাথে আমরা নিজের জীবনকে পরিবর্তনের নিয়তে যদি এই অনুষ্ঠানগুলো দেখি তাহলে অবশ্যই ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, সেই জন্য আমরা এই ইসলামের এই নান্দনিক আয়োজন থেকে আমরা আমাদের জীবনকে চাইলে পরিবর্তন করতে পারবো। আমরা অনেকেই হতাশ আমাদের জীবন নিয়ে, অনেকেই হতাশ আমাদের সন্তানদেরকে নিয়ে, অনেকেই হতাশ আমাদের কর্মজীবন নিয়ে, অর্থনৈতিক সংকটেও অনেকে হতাশ জীবন আমরা পালন করছি। অনেকে মনে করি যে এই বুঝি আমার সব কিছু শেষ হয়ে গেল। না প্রিয় ভাই, আপনি যখন ইসলামের সুশীতল ছায়ায় আল্লাহর রহমতের চাদরে আচ্ছাদিত থাকবেন তখন অবশ্যই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর সেই ঘোষণা অনুযায়ী আমি আপনি যেন কখনো হতাশ না হই, নিরাশ না হই। আল্লাহ রাব্বুল আলামিনই তো আমাদের জন্য প্রকৃত অভিভাবক এবং তিনি আমাদেরকে দয়া করেন। প্রিয় দর্শক, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে বিনয়ী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিনয়ী ছিলেন, তিনি তার সাহাবীদেরকে বিনয়ী হতে বলেছেন। সাহাবীরা বিনয়ের অনুপম আদর্শ আমাদের সামনে উজ্জীবিত করে রেখেছে, আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হব। এবং আমরা গত সপ্তাহে ইসলামে উত্তম আচরণের ধারণা এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আজকে ধারাবাহিকভাবে সেই উত্তম আচরণের ধারণার দ্বিতীয় পর্ব আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আর যথারীতি আমাদেরকে আজকে আলোচনা উপহার দিবেন আমাদের প্রিয় একজন স্কলার, যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই ডক্টর মনজুর ইলাহি স্যার তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই আয়োজন করার আসলে উদ্দেশ্য কি। আমরা যারা ক্যামেরার সামনে কথা বলি, যারা ক্যামেরার পেছনে থেকে আয়োজনকে আঞ্জাম দিয়ে থাকেন, আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এবং এই কাজের দ্বারা, এই যে এত সুন্দর একটি কাজ, এত সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, কোনো একটি এপিসোড যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটাই আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমরা সেটাই প্রত্যাশা করি, সেই আশায়, সেই আকাঙ্ক্ষা, সেই তামান্না নিয়ে আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, আসুন আমরা আলোচনা শুরু করি। আর আমাদেরকে আজকে আলোচনা উপহার দিবেন ইসলামে উত্তম আচরণের ধারণা সম্পর্কে আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আশা করছি আজকেও আপনার কাছ থেকে আমরা ইসলামে উত্তম আচরণের ধারণা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। স্যার, আমরা শুরুতেই জানতে চাই যে ইসলামে উত্তম আচরণের ধারণা সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এই সপ্তাহে যেই পয়েন্ট দিয়ে আমরা শুরু করতে চাই তা হচ্ছে যে আমরা মানুষের ভেদাভেদ কমাতে চাই, আমরা বিভাজন দূর করতে চাই। সেটা হতে পারে আলেমে আলেমে বিভাজন, সেটা হতে পারে ব্যবসায়ীর মধ্যে বিভাজন, সেটা হতে পারে সাধারণ মানুষের মধ্যে বিভাজন, এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের বিভাজন, সেটা হতে পারে আমার সহকর্মীর সাথে আমার বিভাজন। আমি কিভাবে আমার আচরণের দ্বারা এই বিভাজনগুলো দূর করতে পারি, শুরুতেই সেই পয়েন্টে আমাদের দর্শকদেরকে আমরা আপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমি আপনাকে সহ আমাদের সকল দর্শককে স্বাগত জানাই, আহলান ও সাহলান জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা গত পর্বে আলোচনা করেছি, আজকেও সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আপনি প্রথম যে প্রশ্নটি রাখলেন সেটি হচ্ছে, এই সমাজের মধ্যে সম্প্রীতি ভালোবাসা থাকার কথা ছিল, বাট আমরা
অনেক সময় দেখি আমাদের মধ্যে বিভাজন, বিদ্বেষ, দলাদলি, হানাহানি ইত্যাদি বিষয়গুলো। তো এগুলো কেন ঘটছে, আর এগুলো দূর করার জন্য আমাদের কোন কোন সুন্দর আচরণ এবং গুণাবলী অর্জন করতে হবে, সেটি হচ্ছে আসলে আমাদের প্রতিপাদ্য বিষয়। আহ প্রথমত আমরা বলবো যে আসলে যারা মুসলিম এবং মুসলিম সমাজে যারা বসবাস করছেন, তারা প্রত্যেকেই একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবেন, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে মূলনীতি। যেমনটি আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সমাজের মধ্যে। এমনকি সেখানে মাল্টি কালচারাল এবং মাল্টি রিলিজিয়াস মানুষও ছিল, অর্থাৎ বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণের মানুষ ছিল এবং বিভিন্ন সংস্কৃতির মানুষ ছিল, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, এরকম নানা চিন্তা ভাবনার মানুষ ছিল। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের মধ্য দিয়ে একটা চমৎকার নীতিমালা প্রণয়ন করে মানুষের মধ্যে একটা সুন্দর ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলেছিলেন বলে একটা সম্প্রীতি তাদের মধ্যে ছিল। সেটা কখনো কখনো ব্যাহত হয়েছে, কোনো সন্দেহ নাই, এর পিছনে কারণ ছিল, কখনো যুদ্ধ হয়েছে, তবে সেটা অন্যদের সাথে মদিনায় তারা পরস্পর কোনো গৃহযুদ্ধে কখনো লিপ্ত হয়নি। আমরা যেটা বলবো যে আসলে আমাদের মধ্যে বিদ্বেষ হানাহানির প্রথম কারণটা হচ্ছে হয়তো আমাদের আচরণগত আমাদের ত্রুটি, আমাদের আচরণের মধ্যে হয়তো সৌহার্দ্য নেই, সহনশীলতা নেই, ইনসাফ নেই, যে কারণে আসলে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় এবং সেই ক্ষোভ থেকে ধীরে ধীরে বিদ্বেষ তৈরি হয় এবং এরপর মানুষ এক অন্যের চিন্তা ভাবনা আকীদা থেকে দূরে যেতে শুরু করে এবং এর মধ্যে একটা বিদ্বেষ গড়ে ওঠে এবং অনেক সময় মানুষ কয়েকজন মিলে একটা দল করে, আরো কয়েকজন মিলে একটা দল করে, এভাবে দলাদলির মধ্য দিয়েও ঘৃণা বিদ্বেষ ছড়ায়। এটা দূর করার জন্য তাহলে উপায়টা কি? দূর করার উপায় হচ্ছে প্রথমত ইনসাফ করা, সকল মানুষের প্রতি ন্যায় ভিত্তিক ন্যায়ানুগ আচরণ, এটা খুব জরুরি, কারোর প্রতি জুলুম না করা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সহনশীলতা। সহনশীলতা সহনশীলতার আসলে সংজ্ঞা যেটা ওলামা ইকরাম দিয়েছেন যে এর মধ্যে দুটো জিনিসের মিশেল থাকতে হবে। এক, সেটা হচ্ছে বুদ্ধিপূর্ণ বা বুদ্ধিবৃত্তিক আচরণ, এবং আরেকটা হলো নিজের আবেগ, ক্রোধ, এগুলোকে সংবরণ করে নিজেকে নিয়ন্ত্রিত রাখা। তাহলে একজন ব্যক্তি যে কোনো সিচুয়েশনে পড়েই তিনি ইমোশনাল হয়ে যাবেন না এবং তিনি ক্রুদ্ধও হয়ে যাবেন না, বরং নিজের ক্রোধ এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করে এই সিচুয়েশনে সবচেয়ে বুদ্ধিবৃত্তিক যে আচরণ দরকার সেটা করা। কারণ আমাদের মধ্যে অধিকাংশ মানুষ রেগে মেগে অনেক উল্টাপাল্টা কিছু করে ফেলেন, তাই না? আমরা পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মা সন্তানের মধ্যে দেখি আবেগপ্রসূত অনেক অনাকাঙ্ক্ষিত কাজ তারা করে ফেলেন এবং সমাজের মধ্যে আমরা দেখি ছোটখাটো একটা বিষয় থেকে অনেক বড় বিষয়, অনেক খুনোখুনি পর্যন্ত হয়ে যায় এবং এটার ক্ষেত্রে ইমোশনটা কাজ করে। এক্ষেত্রে আমাদের দরকার ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটাকে আরবিতে বলা হয় হেলম বা সহনশীলতা। এর বাইরে আরো প্রয়োজন হচ্ছে ইসলামের সুন্দর আচরণের নীতিমালা। তার মধ্যে রয়েছে যেমন পারস্পরিক শ্রদ্ধা এবং একে অন্যের প্রতি রেসপেক্টফুল থাকা। আমি একজন মানুষ, আমার মতো সকল মানুষের প্রতি আমার একটা কমন রেসপেক্ট থাকা দরকার এবং পাশাপাশি আমার একটা মত আছে, অন্য মানুষদেরও মত আছে। সকল মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আদবের সাথে কথা বললে বিদ্বেষ আর তৈরি হয় না। কিন্তু যদি আমি সবসময় ডমিনেট করতে চাই, আধিপত্য বিস্তার করতে চাই, সকলের উপর নিজের স্বার্থকে প্রাধান্য দেই, তাহলে কিন্তু বিদ্বেষ তৈরি হয়ে যায়। আর এই যে অন্যের স্বার্থকে প্রাধান্য দেওয়া, নিজের স্বার্থকে একটু দমিয়ে রাখা, এটা হুসনুল মুআমালার মধ্যে অত্যন্ত চমৎকার মুআমালা, যেটা আমরা সাহাবায়ে কেরামের মধ্যে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার সকল সাহাবাকে শিখিয়েছিলেন বলেই কোরআন তাদের প্রশংসায় বলেছে, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের নিজেদের অভাব অনটন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়েছেন, অন্যদেরকে তারা মানে অন্যদেরকে প্রাধান্য দিতে গিয়ে নিজেদের স্বার্থকে তারা কোরবানি করেছেন। এই যে সুন্দর সুন্দর হুসনুল মুআমালা, সুন্দর আচরণ, এর মধ্য দিয়েই ধীরে ধীরে একটা সমাজের কালচার পরিবর্তন হতে পারে। সমাজে যে বিদ্বেষ, হানাহানি, লাগালাগি, মারামারি এবং একের প্রতি অন্যের ঘৃণা, ঈর্ষা, হিংসা, এই জিনিসগুলো দূর হওয়ার একটা সুন্দর কালচার প্রয়োজন। যে কালচারটা আমরা দেখেছি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সমাজে, পরবর্তীতে হিজাজ প্রদেশে, এবং খেলাফতের সময় আমরা দেখেছি যে একজন সাহাবী আরেকজনের জন্য, একজন মুসলিম আরেকজনের জন্য কিভাবে আত্মত্যাগ করেছেন যুদ্ধের ময়দানে, নিজে পানি পান না করে তার সহযোদ্ধার জন্য পানি এগিয়ে দিয়েছেন, নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে অন্যের স্বার্থ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ, এই ইতিহাসগুলো আমাদের সামনে স্পষ্ট আছে। ফলে আমরা বলবো যে আমাদের সমাজের যত ঘৃণা, বিদ্বেষ, হানাহানি, সেগুলো দূর করার মূলনীতিগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে। সুন্দর আচরণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে, পজিটিভ অ্যাপ্রোচ ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং তার উপর তারবিয়ত দিয়েছে। সেগুলোকে আমাদের রিভাইভ করতে হবে, সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। তাহলেই ধীরে ধীরে আজকের এই অস্থির সমাজে যে যে ত্রুটিগুলো আছে, যে অস্থিরতা আছে, যে ঘৃণা বিদ্বেষগুলো আছে, সেগুলো ধীরে ধীরে কেটে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করি। খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে এত চমৎকার নাসিহা আপনি করলেন যে সেটা আমরা যদি মেনে চলি তাহলে অবশ্যই আমাদের চারপাশটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার, এবার আমরা একটু জানতে চাই, আমাদের অনেক কলিগ থাকেন যারা অমুসলিম, আমাদের প্রতিবেশী থাকেন যারা অমুসলিম। তো আমরা কিভাবে আমাদের বিনয়ের দ্বারা, আমাদের সুন্দর আচরণের দ্বারা, বিশেষ করে ইসলাম আমাদেরকে যেইভাবে অমুসলিমদের সাথে ব্যবহার করতে বলে সেই ব্যবহার কোনগুলো, যে ব্যবহারের দ্বারা অমুসলিমদেরকে আমরা ইসলামের সৌন্দর্যটা পৌঁছে দিতে পারবো তাদের কাছে? জি, আমাদের প্রতিবেশী যারা রয়েছে, মুসলিম কিংবা অমুসলিম কিংবা যে কোনো ধরনেরই মানুষ, তাদের সাথে আমরা আমাদের আচরণে যদি বেশ কিছু সুন্দর ইতিবাচক পরিবর্তন আনতে পারি, তাহলে তাদের সাথে সুন্দর সহাবস্থান নিশ্চিত হবে। এর মধ্যে একটি হচ্ছে আচরণের মধ্যে সত্যবাদিতা, ট্রুথফুলনেস যেটাকে আমরা বলি, আমাদের কথায় কাজে সত্যবাদিতাকে মেনে চলা এবং সত্যবাদী হওয়া। এর মধ্য দিয়ে মানুষ আমাদেরকে পছন্দ করবে। দেখবেন যে মানুষ সবসময় তারা মিথ্যাকে কখনোই পছন্দ করে না। ইভেন আপনজনও যদি মিথ্যা কথা বলে, পুণ্যবান মানুষেরাই সত্যবাদী হয়ে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মধ্যে যারা আল্লাহর সাথে ওয়াদাকে মানে সত্য প্রতিপন্ন করেছে, আল্লাহ ওয়াদা রক্ষা করেছে, তাদের প্রশংসা করেছেন। যেমনটি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সে ওয়াদাকে সত্য প্রতিপন্ন করেছে। তো এইভাবে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক যে ব্যক্তি হয়ে যায় তার প্রশংসা করেছেন এবং বলেছেন সিদক এবং সত্যবাদিতা মানুষকে জান্নাতের দিকেও নিয়ে যায়। আসলে শুধু জান্নাতের দিকে নিয়ে যায় ব্যাপারটা তা নয়, মানুষের কাছে সে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে গৃহীত হয়, মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে এবং এই ব্যক্তি আসলে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর সত্যিকার অনুসারী হতে পারে, আল্লাহর প্রিয় বান্দাও সে হতে পারে, কারণ সে আল্লাহর সাথেও সত্যবাদিতা রক্ষা করে। সেদিন ইসলামের অনুসরণটাও সত্যই করে থাকে। দ্বিতীয়, মানুষের কাছে প্রিয় হওয়ার, প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণের জন্য যেটা খুব জরুরি দরকার, সেটি হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। আল আফু ওয়াস সাফহু আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমাটাকে তাকওয়ার কারণ বলে উল্লেখ করেছেন এবং এর গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া ওয়া লা তানসাউল ফাদলা বাইনাকুম। বলেছেন, আর তোমার ক্ষমা করে দেওয়াটা এটা তাকওয়ার অধিক নিকটবর্তী এবং তোমাদের মধ্যে ফজল, করম, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, অনুগ্রহ, দয়া, এটাকে তোমরা ভুলে যেও না। এই যে ফজল, এটাও মিন সিফাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের সিফাত, এবং ক্ষমা করে দেওয়া এটাও মুত্তাকিনদের সিফাত। ক্ষমার সাথে আছে উদারতা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়াস সামহা, দিন হচ্ছে উদারতা। তাহলে উদারতা ছাড়া কেউ কাউকে ক্ষমা করতে পারে না। হ্যাঁ, আল্লাহ যেমন মানুষকে বহু ক্ষমা করে দেন, কারণ মানুষের এত ত্রুটি হয়, কাজে কর্মে যদি ক্ষমা না করেন তাহলে আসলে মানুষ পাকড়াও হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা আল্লাহর
এবং উদারতা আল্লাহর বিশেষ বড় সিফা। সুতরাং সেই উদারতা যদি তার বান্দারাও দেখাতে পারে, সে বান্দার কাছে সে মর্যাদা পায়, শ্রদ্ধা পায়, ভালোবাসা পায় এবং মানুষের কাছে সে অত্যন্ত সম্মানিত পুণ্যবান ব্যক্তি হিসেবে সমাদৃত হয়। এরপর আরেকটি হচ্ছে পারস্পরিক সহযোগিতা। তবে সেই সহযোগিতা হতে হবে পুণ্যের ভিত্তিতে, কারণ আপনি যদি জুলুমের উপর সহযোগিতা করেন, অন্যায় কাজে, পাপ কাজে, চুরি চামারি ডাকাতিতে সহযোগিতা করেন, তাহলে যাদেরকে সহযোগিতা করলেন তারাও কিন্তু আপনাকে খারাপ জানবে। সহযোগিতা হতে হবে তাকওয়া এবং পুণ্যের ভিত্তিতে, তাহলে সারা পৃথিবীর সকল মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আপনার পরিবারের লোকেরা, আপনার প্রতিবেশী এবং আশেপাশের সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার মুআমালার মধ্যে যদি আপনি নিয়ে আসতে পারেন, সেটি হচ্ছে নিজের স্বার্থের চাইতে অন্যের স্বার্থকে প্রাধান্য দেওয়া, নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দেওয়া। এটাকে ইথার বলা হয়। ইথার বলা হয়, যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে কোনো ব্যক্তি তার অনেকগুলো স্বার্থ আছে, সে তার নিজের স্বার্থের আগে আশেপাশের সবার স্বার্থকে আগে স্টাবলিশ করলো। স্বামী এবং স্ত্রী, স্বামী চাইলো যে আগে স্ত্রীর অধিকার সে কমপ্লিট করবে, তারপর নিজের অধিকার। স্ত্রী চাইবে যে আগে স্বামীর অধিকার সে নিশ্চিত করবে, তারপরে নিজের কি চাওয়া পাওয়া আছে সেটা সে পরে দেখবে। তাহলে দেখবেন যে এই সমাজের এই লোকগুলোর মধ্যে আর কখনোই কাড়াকাড়ি হবে না, মারামারি হবে না, এবং তাদের মধ্যে অত্যন্ত সম্প্রীতি ভালোবাসা বিরাজ করবে। আপনি যদি আমার স্বার্থকে রক্ষা করেন আর আমাকে সব কাজে প্রাধান্য দেন, সব সময় কোনো কিছু দিতে হলে আমাকে ভালোটা দেন, নিজে খারাপটা নেন, আচ্ছা আচ্ছা বলেন তো আমি আপনাকে কি করে মাহাব্বা না দিয়ে পারবো, তাই না? এই চমৎকার স্বভাবগুলো ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ইসলাম আমাদের প্রথম প্রজন্ম সাহাবাদেরকে শিখিয়েছে, আমাদের ইমামদেরকে, মুত্তাকি লোকদেরকে শিখিয়েছে। অতএব এগুলোর মাধ্যমেই আমরা একে অপরের কাছাকাছি যেতে পারবো। এবং আরেকটা হচ্ছে তাকাফুল, মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, মানুষের প্রতি সহানুভূতি, সিম্প্যাথি এবং ইমপ্যাথি। এবং আরেকটা হচ্ছে প্রত্যেকটা কাজের মধ্যে যেন আমাদের ভালোবাসা থাকে। আমি আপনার একটা উপকার করলাম, একটা সুন্দর কথা বললাম, আপনাকে এক কাপ চাই খাওয়ালাম, এটা যেন অন্তর থেকে হয়, এটা যেন মেয়েকে সৌজন্যতা বোধ দেখানোর জন্য না হয়, এটা যেন আমাদের ভালোবাসা থেকে উদ্ভূত হয়। যদি এভাবে আমরা চলতে পারি, আমার বিশ্বাস যে আমাদের সবার মধ্যে একটা সুন্দর সম্প্রীতি বিরাজ করবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের দর্শকরা এইভাবেই নিজের জীবনটাকে সাজিয়ে নেবেন ইনশাআল্লাহ। স্যার, আমরা আরও একটু আলোচনা শুনবো এবং সেই সাথে আমাদের দর্শকদের প্রশ্নের জবাব দিব, তবে ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম সমাধান অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন TVN 24 এর জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা মানুষের উত্তম আচরণ সম্পর্কে জানছিলাম, আর এই বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা এবার আপনার কাছে জানতে চাই, আমরা কিভাবে সহকর্মীদের সাথে আচরণ করব, কিভাবে আমাদের প্রতিবেশীদের সাথে আচরণ করব, সেই বিষয়ে আমাদের দর্শকদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়েছি। এবার জানতে চাই যে আমাদের অধীনস্থ যারা আছে, যারা আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করেন, যারা আমাদের ড্রাইভার, যারা আমাদের অফিসের পিয়ন অথবা অফিসের বিভিন্নভাবে কর্মচারী আমাদেরকে যারা হেল্প করেন, সেই মানুষগুলোর সাথে আসলে আমার আচরণ কেমন হবে? আমি যদি বস হই তাহলে আমার অধীনস্থ যারা, তাদের সাথে আমি কেমন আচরণ করব, এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। তবে একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। হুজুর, আমার দুইটা প্রশ্ন হচ্ছে আজকে হুজুরের কাছে। যেমন আমরা অনেক সময় কাউকে সালাম দিলাম যে আসসালামু আলাইকুম বলে, বা আবার ওপর দিক থেকে উনিও সালাম দিলেন, তখন আমরা আসলে প্রথমে উনার সালামের জবাবটা দিয়ে আবার কি সালাম করব, নাকি শুধু উনি যে করলেন এটা মানে আমি আর নিজে থেকে সালাম করতে হবে না? হুজুরকে একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, ফরজ নামাজে সিজদায় গিয়ে যেমন আমরা সুবহান রাব্বিল আলা বলার পরে যদি আমি বাংলায় কোনো দোয়া করি আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজে, এরকম কি করা যাবে নাকি? অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমরা বিরতির পরে যে প্রশ্নটি করেছি সেই প্রশ্নের জবাবে আমরা আরেকটু পরে যাব ইনশাআল্লাহ। আমাদের এই বোনের প্রশ্নের জবাবগুলো আমরা একটু দিয়ে নেই।
কেউ যদি আমাকে সালাম দেন তাহলে আমি জবাব নিয়ে আবার কি তাকে সালাম দেওয়ার প্রয়োজন আছে? জি না, আহ, আল কোরআন বলছে ইদা হুইয়িতুম বিতাহিয়াতিন, তোমাদেরকে যদি কোনো অভিবাদন করা হয়, অর্থাৎ তাহিয়া বলতে এখানে সালাম দেওয়া হয়, তাহলে তোমরা আরো উত্তম পন্থায় তাদেরকে সালাম দাও, অর্থাৎ উত্তম পন্থায় সালামের জবাব দাও। পুনরায় আবার সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি সালাম আগে দেন অথবা পরে দেন, আপনার সালাম তো দেওয়া হয়ে গেছে। যেমন আমরা যখন বলি প্রথমে সালাম দেই আসসালামু আলাইকুম, তাই না? উত্তরে জি। ও আলাইকুম আসসালাম অথবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, এভাবে। তাহলে এটা কিন্তু একই জিনিস, সালাম এবং সালামের উত্তর একই জিনিস, ফলে এটাকে দ্বিতীয়বারের মতো রিপিট করার কোনো প্রয়োজন নেই। নেই। জি, আশা করি আমাদের বোন উত্তর পেয়েছেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ সালাতের সিজদায় সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে আমরা কি বাংলায় কোনো দোয়া করতে পারবো? এটি একটি ইখতিলাফি মাসআলা। ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই বলেছেন ফরজ সালাত অথবা যে কোনো সালাতের মধ্যে আরবির বাইরে অন্য কোনো ভাষায় কোনো কিছু করা যাবে না, না কেরাত পাঠ করা যাবে কোরআনের অর্থ, না অন্য কোনো আজকার তার অর্থ, কিংবা অন্য কোনো দোয়া অনারব ভাষায়। এটা কারো কারো মত। আবার অনেকের অভিমত হচ্ছে সালাতের মধ্যে এটা কোনো সন্দেহ নেই যে সালাত এটা ওহী নির্ভর, এখানে যা যা পড়তে হয় সেগুলো আরবিতেই পড়তে হবে। যেমন আল্লাহু আকবার আপনাকে আরবিতে পড়তে হবে, আত্তাহিয়াতু এটা আরবিতে পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আলা এটাও আরবিতে পড়তে হবে, এটার বাংলা বললে হবে না। শুধুমাত্র একদল ওলামায়ে কেরাম বলেছেন দোয়ার জায়গাগুলোতে, যেমন সিজদার মধ্যে দোয়া করা যায়, আর একটা হলো সালাম করার আগে দোয়া করা যায়, এই দুটো জায়গায় যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দোয়ার পারমিশন আছে, অতএব এই দোয়ার পারমিশন থাকার কারণে দোয়া আরবি ভাষায় যেমন করা যায় অনারব ভাষায় করা যায়। সুতরাং এটা একটা ইখতিলাফি মাসালা। অনেকে এভাবে বলেন যে ফরজ সালাত যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে ইখতিলাফের উপরে রেখে আমরা এখানে আরবিতেই সমস্ত আমলগুলো, সমস্ত কাউলগুলো, সমস্ত আজকার এবং দোয়াগুলো সম্পন্ন করব। আর নফল সালাতের ক্ষেত্রে আমরা যেহেতু লং টাইম নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, সেখানে আবার আরবিতে অনেক দোয়া আমরা পারি না, সুতরাং যে যে ভাষায় পারে, কেউ ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ বাংলায়, সে ভাষায় দোয়া করা যাবে। তো এটা একটা সুন্দর সমাধান যে আর আপনার ফরজ সালা যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বিতর্ক মুক্ত রাখলাম। আর নফল সালাতে আমরা যেটাকে আমরা রাজেহ মনে করি, সঠিক মনে করি, সে আমলটা করলাম, যদিও কারো কারো মতে শুদ্ধ নয়, কিন্তু এটা আমাদের মতে বিশুদ্ধ। আমাদের অনেক শাইখরা বলেছেন সেজদায় এবং সালামের আগে যদি কেউ বাংলায়ও দোয়া করে সেটা জায়েজ আছে। এই মতটাই অধিকতর বিশুদ্ধ। জি জি, আমরা দুটো প্রশ্নের জবাব পেয়েছি। আরো অনেক দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমরা একজনকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমি প্রশ্ন করতে পারি? জি জি প্লিজ। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, যদি কোনো মেয়ে বাবার সাথে অভিমান করে যদি বাবার সম্পদ না দিতে চায়, তখন কি সে মেয়ে গুনাহগার হবে? আচ্ছা। একটা। দ্বিতীয় প্রশ্ন, বাড়ি মানে যেখানে সে থাকে সেখান থেকে তার যে বাড়ি কিনছে বা আছে সেখানে থাকবে না, জাস্ট দেখাশোনা করার জন্য যাবে, সেখানে কি তার কসর সালাত আদায় করতে হবে নাকি রেগুলার সালাত? বাড়িটা তার নামে, তার, কিন্তু সে সেখানে বসবাস করে না, সে অন্যখানেই থাকে, ডিস্টেন্সটা 100 মাইলের উপরে এরকম হবে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আপনি নিশ্চয়ই দুটি প্রশ্ন শুনেছেন। আমাদের বোন বলেছেন যে অভিমান করে যদি কোনো মেয়ে বাবার সম্পদ না দেন তাহলে গুনাহগার হবেন কিনা। বাবার সম্পদ না নেয়, তাই না? জি জি জি, মানে বাবার সম্পদটা যদি অভিমান করে না নেয় তাহলে গুনাহগার হবেন কিনা। জি ধন্যবাদ। বাবা মারা গিয়েছেন, বাবার উপর তার হয়তো কোনো রাগ ছিল, ক্ষোভ ছিল, ফলে মৃত্যুর পরে বলেছেন না আমি বাবার সম্পদ নেব না। জি। তাহলে কে নিবে? সেটা হয় উনি স্পেসিফিকলি বললেন অথবা বললেন না। কোনো ব্যক্তি যদি তার হক ছেড়ে দেয়, তাহলে যার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে সে হকের অধিকারী হবে,
এবং কোনো মেয়ে যদি তার বাবার সম্পত্তি ঘোষণা করে যে সে নেবে না এবং সে তার পক্ষ থেকে সত্য ত্যাগ করে, তাহলে অন্য ওয়ারিসরা সেটা নিতে পারবেন। তবে তিনি যদি স্পেসিফিক করে দেন আমি এটা আমার ছোট বোনের জন্য বা ছোট ভাইয়ের জন্য বা মেজো ভাইয়ের জন্য ছাড়লাম, যেহেতু তার অংশটা শরিয়া স্পেসিফিক করে দিয়েছে, তাহলে তিনি যার জন্য ছাড়লেন তার জন্য নির্দিষ্ট হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট করে কারোর জন্য না ছাড়েন, তাহলে এই অংশটা যেহেতু তিনি বলেছেন তিনি নেবেন না, তাহলে অন্য ওয়ারিসদের জন্য এটা সমভাবে তাদের রেশিও হারে বন্টিত হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তিনি অভিমান করলেন, এই অভিমানটা কি জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তির প্রতি অভিমানটা থাকা ঠিক না, তাকে ক্ষমা করে দেওয়াটাই সঙ্গত। আর জীবিত অবস্থায়ও যদি বাবার প্রতি তার কোনো ক্ষোভ থাকে, সেটাও আসলে বাবা তো বাবাই, তাই না? জি জি বাবার প্রতি ক্ষোভটা হওয়া উচিত সাময়িক। বাবার কোনো আচরণে তিনি কষ্ট পেয়েছেন, ভালো কথা, কিন্তু এত বিশাল ভাবে মানে কষ্ট নেওয়া, বেদনাহত হওয়া, এটা সঙ্গত নয়। আমরা আজকে বলেছি যে মানুষকে ক্ষমা করে দেওয়া, আল্লাহ তো কত ভয়াবহ সব পাপ ক্ষমা করে দেন। তাহলে বাবা আমাদের প্রিয় মানুষ, তাকে কেন আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব না? এটা তার সন্তানের উপর ওয়াজিব বলে আমি মনে করি। আর ক্ষোভ করে তিনি যদি অভিমান করে সম্পদ না নিতে চান, তাহলে তার অন্যান্য ওয়ারিসরা, আত্মীয় স্বজনরা, তারা কি খুশি হবে? না, তাদের উচিত হচ্ছে তার অভিমান ভাঙানো, এবং অভিমান ভাঙানোর পরে বলা উচিত যে কেন তুমি অভিমান করছো, কেন নিতে চাচ্ছ না। কারণ এটা হতে পারে যে আসলে অভিমান ভাঙানোর পরে তিনি বলবেন ঠিক আছে আমি নেব। জি 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 তবে এই জিনিসগুলো কমপ্লিটলি ভাঙিয়ে তারপরে ফাইনাল সিদ্ধান্তে আসা দরকার। অন্যথায় আমার মনে হয় মানুষের অধিকার, তার নিজের অধিকার বা ওয়ারিসদের অধিকার লঙ্ঘিত হতে পারে। জি 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 আমরা খুবই জটিল এবং খুব চমৎকার একটি জবাব পেলাম। প্রশ্নটা খুব কঠিন ছিল। আশা করি আমাদের বোন যার ব্যাপারে এই প্রশ্ন করেছেন উনি সঠিক পথে চলে আসবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, প্রশ্ন হলো আমরা সর্বক্ষণই জানি শুনি যে হাজব্যান্ড ওয়াইফ একে অন্যের লেবাস। জি যেমন আমরা সূরা বাকারাতেও আপনি পড়ে আসছি 196 নম্বর হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল হুন্না। এই যে লেবাস একজন আরেকজন, কিন্তু স্বামী যদি কথায় কথা আজে বাজে কথা বলে তাই কি হবে বলেন? কতক্ষণ সহ্য করবেন ঘরের মধ্যে থেকে? জি 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে বোন, আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমরা একটি প্রশ্নের জবাব দিতে চাই যে কারো যদি বাড়ি থাকে অনেক দূরে, 100 মাইল দূরে, সেটা ওনার নামেই বাড়ি, কিন্তু উনি সেখানে থাকেন না, যদি সেখানে দেখাশোনার জন্য মাঝে মাঝে যান, সেখানে কি তার কসর করতে হবে কিনা? না, নিজের বাড়ি পৃথিবীর যেখানে থাকুক অথবা একটা দেশের যে জায়গাতেই থাকুক, নিজের বাড়িতে কসর হবে না। তবে 100 কিলোমিটার অনেক দূর, এটা জি জি এই যাতায়াতের পথে তিনি কসর করবেন এবং প্রয়োজন হলে জমাও করবেন। 100 কিলোমিটার আসা যাওয়ার পথে এটা সফরের দূরত্ব। ফলে তিনি তার যেখান থেকে সফর করছেন ওটাও তার নিজের বাড়ি অথবা ভাড়া করা বাড়ি যেখানে তিনি থাকেন, আর যেখানে সফর করছেন সেটা তার নিজের বাড়ি, বাট সেখানে তিনি থাকেন না। থাকেন আর নাই থাকেন, নিজের বাড়িতে কসর হবে না। তবে মাঝখানের দূরত্বটা যদি সফরের দূরত্ব হয় তাহলে সেখানে কসর হবে। জি, অর্থাৎ যাতায়াত আসতে যাইতে যে সময়টা লাগবে ওই জায়গায় উনি কসর করবেন ইনশাআল্লাহ। কসর করবেন, এবং এটা হচ্ছে পাড়া থেকে বের হওয়ার পরে ইনশাআল্লাহ তার সফর শুরু হয়ে যাবে। জি, আবার ওই বাড়ির আশেপাশে যে পাড়াটা আছে সেই পাড়াতে ঢোকার পরে তার সফর শেষ। তার মানে নিজের পাড়া থেকে বের হওয়ার পরে ওই বাড়ির পাড়াতে বা এলাকায় ঢোকার আগ পর্যন্ত এই পুরো জায়গাটাই তার সফরের জায়গা বলে গণ্য হবে। জি, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। জি, আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে যে কিছু ব্যাংক আছেন যে ওনারা বলেন ওনারা ইসলামিক লোন দিচ্ছেন, এটা আমরা কি ওখানে টাকা রাখতে পারি? আচ্ছা আচ্ছা, জি
ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী তো একে অন্যের লেবাস, এখন স্বামী যদি কথায় কথায় মুখ খারাপ করে, গালাগালি করে, অশ্লীল কথা বলে, তাহলে এটা কতক্ষণ সহ্য করবেন স্ত্রী? সহ্য করার আগে আমরা আরেকটু আলোচনা করি জি জি যে স্বামী এবং স্ত্রী পরস্পরের লেবাস, যেটি কোরআন বলেছে, এবং কোরআন খুব চমৎকারভাবে দৃষ্টান্তটা দিয়েছে যে স্বামী এবং স্ত্রী তারা এতটাই মানে ইন্টিমেট, তাদের ইন্টিমেসি, ভালোবাসা এবং তাদের পারস্পরিক সম্পর্ক এতই ঘনীভূত, যেমন অনেকটা পোশাক যেমন একজন ব্যক্তির পুরো জিনিসকে সে জানে, চেনে, তাই না? জি কারণ পোশাক আর মানুষের দেহের মধ্যে আর কোনো আবরণ থাকে না। ঠিক তেমনি স্বামী স্ত্রী এতটা ইন্টিমেট হতে পারেন, শরিয়া সেটা জায়েজ করে দিয়েছে। জি ফলে তারা মনের দিক থেকে যেমন একে অন্যের মনকে অধিকার করেন, একে অন্যের শরীরের উপরও তাদের দখল রয়েছে। ফলে এই ইন্টিমেসিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে, মানে কি বলবো, ইউনিক ইন্টিমেসি, যেটা ইসলামের আর কোথাও অ্যালাউড না। স্বামী স্ত্রীর সম্পর্কের বাইরে আর কোথাও অ্যালাউড না, বিবাহিক সম্পর্কের বাইরেও না, অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যেও না। তাহলে এত সুন্দর একটা ইন্টিমেসি ভেদ করে স্বামী স্ত্রীকে গালাগালি করবে বা স্ত্রী স্বামীকে গালাগালি করবে, এটা আসলে আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়, এবং এটা মুসলিমদের কাছে প্রত্যাশিতও নয়। জি জি এখন কোনো স্ত্রী যদি তার স্বামীকে গালাগালি করে, অথবা কোনো স্বামী যদি স্ত্রীকে করেন, তাহলে তিনি অপ্রত্যাশিত কাজ করলেন, অন্যায় কাজ করলেন। হ্যাঁ, তো কোরআন বলেছে, আমাদেরকে এই দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তোমরা একে অপরের খুব কাছের মানুষ, অর্থাৎ তোমরা সুন্দর কথা বলো। কোরআন বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে অত্যন্ত সুন্দরভাবে সহাবস্থান করো, তাদের সাথে সুন্দর জীবন যাপন করো, সুন্দর আচরণ করো, তাই না? আবার কোরআন বলেছে স্ত্রীদের উপর স্বামীদের অধিকার আছে, স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে। আমার মনে হচ্ছে সেই জায়গায় কোনো প্রবলেম আছে। এবং এখানে বোন তো তার কথা, আমরা তো ভাইয়ের কথা শুনি নাই, জি তাই না? জি এখন ভাইও হয়তো সমানভাবে বলতে পারেন যে বোনও তার স্বামীকে হয়তো আঘাত করেন, কষ্ট দেন, এটাও হতে পারে। আমি বলছি না যে করেনি, নাও কেউ করতে পারেন। অনেক পুরুষ আছে তার অনেক ভালো স্ত্রীকে তিনি নির্যাতন করেন, আবার অনেক মহিলা আছেন তিনি তার অনেক ভালো স্বামীকে কষ্ট দিয়ে থাকেন। জি এগুলো ঘটে। প্রকৃত অবস্থা যাচাই বাছাই করার জন্য দুজনের কথাই শুনতে হবে। তারপরে আমরা বলবো ইসলাম কোনো অবস্থাতেই খারাপ আচরণ এবং গালিগালাজ যেগুলো পছন্দ করে না। এমনকি যে আমাকে গালি দিয়েছে, ইসলাম তাকেও সুন্দর আচরণ, তার প্রতিও সুন্দর আচরণ করতে বলে। যেমন যে আমরা দেখেছি সওমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি সওমের দিনে অবস্থান করে, তাহলে কেউ যদি তার সাথে লাগালাগি করতে আসে অথবা তাকে গালি দেয়, সে যেন বলে আমি রোজাদার। কি চমৎকার একটা ইতিবাচক একটা আচরণ। ইসলাম আমাদেরকে সবসময় সুন্দর আচরণ এবং ইতিবাচক আচরণের কথা বলছে। যেমন বলছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষের সাথে সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস করে, ঈমান রাখে, তার উচিত হয় ভালো কথা বলবে, তা না হলে চুপ থাকবে। তাহলে স্বামী এবং স্ত্রী তারা হয় ভালো কথা বলবে, আর যদি রাগ আসে চুপ থাকবে, যতক্ষণ না রাগ চলে যায়, তারপরে আবার তারা সুন্দর কথা শুরু করবে। জি জি জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা এবার আরেকটি প্রশ্নের জবাব জানতে চাই যে বাংলাদেশে কিছু ব্যাংক আছে যেখানে ইসলামী পদ্ধতিতে লোন দেয়, এবং অনেক স্কলাররা এই ব্যাপারে বলেন, সেই ব্যাংকগুলোতে কি টাকা রাখা, বা সেখানে আসলে মূল ওনার কথাটা হচ্ছে সেখানে লেনদেন করা কতটুকু শরিয়া সিদ্ধ? ইসলামী ব্যাংকের কথা তিনি বলছেন। জি জি ইসলামী ব্যাংক বা ইসলামিক উইন্ডো, যেগুলো ইসলামিক শরিয়া পদ্ধতিতে পরিচালিত হয়, এবং সেগুলোর ক্ষেত্রে মানে যে কথাগুলো বলা হয়, কেউ বলছেন যে হ্যাঁ এগুলো পুরোপুরি ইসলাম মেনে চলে, আবার কেউ বলছেন যে না, এখানে অনেক কিছু ভুল বিভ্রান্তি আছে। দুটোই শুদ্ধ, প্রত্যেকেই তো পুরো ইসলামই মেনে চলতে চায়, বিশেষ করে ইসলামিক অর্থকরী প্রতিষ্ঠানগুলো এবং ইসলামিক ব্যাংকগুলো। বাট তাদের ভুল বিভ্রান্তি আছে, এটাও সত্য। কিন্তু এই ভুল বিভ্রান্তির কারণে
যিনি ক্লায়েন্ট, যিনি ডিপোজিট রাখেন, তার কি কোনো দোষ হবে? না, তার কোনো দোষ হবে না। আর যিনি এই ব্যাংকগুলো থেকে ইসলামিক পদ্ধতিতে বিনিয়োগ নেন, উনি লোন বলছেন, এটা সুদী ব্যাংকের কাজ, এবং কনভেনশনাল ব্যাংকে লোন দেওয়া নেওয়া করা হয়, তার উপর প্রফিট চার্জ করা হয়। কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে আসলে এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। সেটা বিনিয়োগ নেওয়া হয়, বিনিয়োগ গ্রহীতা তিনি যদি ঠিক থাকেন তাহলে ইসলামী ব্যাংক কখনোই বিনিয়োগের ক্ষেত্রে কোনো সীমা লঙ্ঘন করে না। বাট তিনি যদি উল্টাপাল্টা করেন, জোর প্রয়োগ করেন, অনেক সময় ইসলামী ব্যাংকের মধ্যেও অফিসারের হয়তো সেটা সামলানোর শক্তি থাকে না বলে তিনি সে সমস্ত ভুল বিভ্রান্তির সাথে যুক্ত হন, যদিও এটাও সঙ্গত নয়। এটা সঙ্গত নয়। একটা ইসলামী ব্যাংকের অফিসার তিনি কখনোই অন্যায়ের কাছে এবং ভুল দাবির কাছে মাথা নত করবেন না, এবং তিনি পারতপক্ষে ইসলামিক ব্যাংকিংয়ের যে আমানতের দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে তিনি সেটা পরিপালন করবেন। তার যদি কোনো ত্রুটি হয়ে থাকে তিনি সেই ত্রুটি অবশ্যই এটাকে রিকভার করবেন, এটাকে সংশোধন করবেন। যাই হোক, আমরা যেটা বলবো যে বিনিয়োগ গ্রহীতা, এটাকে লোন গ্রহীতা বলা যায় না। ইসলামিক ব্যাংক থেকে কোনো লোন দেওয়া হয় না। বিনিয়োগ গ্রহীতা তিনি ঠিক থাকলে আসলে ব্যাংকের পক্ষ থেকে আর কোনো আপত্তি থাকে না, সমস্যা থাকে না। আর ডিপোজিটররা যারা ইসলামী ব্যাংকের বিভিন্ন বিনিয়োগের প্রফিট থেকে একটা প্রফিট পেয়ে থাকেন, তাদের জন্য সেটা কনজিউম করা জায়েজ হবে কিনা বোন হয়তো সে প্রশ্নটা করেছেন, এবং এই জন্য তিনি বলেছেন সেখানে এমটিডিআর করা, সেখানে ডিপোজিট রাখা আমাদের জন্য জায়েজ হবে। আমরা মানে নিয়ম অনুযায়ী আমরা বলবো যে হ্যাঁ, কোনো ইসলামী ব্যাংক যদি সত্যি ইসলামিক পদ্ধতিতে চলে এবং তারা সে ব্যাপারে সিরিয়াস, এবং এই ধরনের ব্যাংক প্রচুর আছে, তাহলে সেই ব্যাংকগুলোতে আপনি ডিপোজিটও রাখতে পারবেন, এমটিডিআর করতে পারবেন, এবং এখান থেকে যে প্রফিটটা আসে সেটা আপনি কনজিউম করতে পারবেন। এক্ষেত্রে যদি ব্যাংকের তরফ থেকে কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকে, তার দায়ভার ব্যাংকের এবং ব্যাংকের ম্যানেজমেন্টের, সে দায়ভার ডিপোজিটরেরও নয়, শেয়ার হোল্ডারেরও নয়, এবং সেই দায়ভার যারা ইনভেস্টমেন্ট নিয়ে থাকেন তাদেরও নয়। জি, আমরা ব্যাখ্যামূলক উত্তর পেলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকের পর্বের সর্বশেষ কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল হুজুরের কাছে। আমরা তো এখানে আমেরিকায় থাকি, ব্যাংক থেকে লোন নেই, এটা তো জানি জায়েজ না, কিন্তু কিছু আছে ইসলামিকের মাধ্যমে ব্যাংক লোন দিতে পারে কিনা ক্ষেত্রে, এটা কি জায়েজ? এই লোনটা নেওয়া, এটা কি নেওয়া ঠিক হবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বোন, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমেরিকার এখানে অনেক জায়গা থেকে লোন দেয়, তো ওনার প্রশ্ন হচ্ছে যে ইসলামিক ওয়েতেও অনেকে লোন দেয়, সেই লোনগুলো কি আসলে নেওয়া যাবে কিনা? বাড়ি কেনার জন্য লোন দেয়। ওনাকে দেখতে হবে যারা এই বিনিয়োগগুলো দিচ্ছেন, উনি বা আমাদের বোনেরা বারবার লোন বলছেন, লোন নয়, এটা বিনিয়োগ। ইসলামিক ওয়েতে যদি দেয় সেটা বিনিয়োগ হবে, কারণ লোন দিয়ে তো কোনো প্রফিট করা যাবে না। ইসলামে কোনো লোন দিয়ে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবান, এটা একটা মূলনীতি আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাটা প্রচলিত, যে কোনো লোন কোনো বেনিফিট আনলে সেটা হারাম হয়ে যাবে, সেটা রিবা হবে। কিন্তু তাহলে কি হবে? তাহলে বিনিয়োগ হবে। একটা বাড়ি কিনবো আমি, তাহলে যে প্রতিষ্ঠান এখানে অর্থ বিনিয়োগ করছে তারা এই বাড়িটা নিজের নামে কিনে এবং পরবর্তীতে গ্রাহকের কাছে বিক্রি করে, বেশি দামে বিক্রি করে, এটা তার লাভ। তাহলে এই প্রফিটটা শরীয়তে জায়েজ হবে যদি সত্যি এটা ইসলামিক পদ্ধতিতে সবাই, গ্রাহক এবং যিনি অর্থ বিনিয়োগ করছেন, প্রত্যেকে ইসলামিক যে নিয়ম নীতিগুলো আছে, টার্মস কন্ডিশন গুলো আছে, সেটা যদি তারা ফলো করেন তাহলে এটা ইসলামিক পদ্ধতিতে হবে, এটা জায়েজ হবে। জি জি, জাযাকাল্লাহ খাইর স্যার, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা দুটি পর্ব আমাদের দর্শকদেরকে বিনয়, উত্তম আচরণ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা উপহার দিলাম। আশা করি আমাদের দর্শকরা ইনশাআল্লাহ নিজের জীবনটাকে পরিশুদ্ধ করবেন। আপনি আজকেও আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন TBN 24 টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।